সুপার গ্লোবাল হোস্টের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা দেখব আপনারা সফটওয়্যার নেয়ার পরে সফটওয়্যারের পেমেন্টটা কিভাবে দিবেন কিংবা সফটওয়্যার যখন আপনি রিনিউ করবেন সেই সময় পেমেন্টটা কিভাবে দিবেন। তো এই সফটওয়্যারটা আমি এখানে আপনারা যদি লগইন না থাকেন প্রথমে এইভাবে এসে লগইন করবেন সফটওয়্যারে। লগইন করার পরে আপনার এখানে শো করবে যে এখানে কত টাকা এখানে। তো এখানে দেখুন এইটার পেমেন্টটা এখানে শো করছে যে এখানে আমি মোবাইল থেকে দেখাচ্ছি এটি। তো এখানে 500 রিয়াল এখানে ডিউ আছে এবং এটা পেমেন্টটা করতে হবে। তো পেমেন্ট করার জন্য আপনার সিম্পলি পে নাও এই বাটনে ক্লিক করবেন, করে এটা পেমেন্ট দিতে পারবেন। তো সুপার গ্লোবাল হোস্টে আপনার লগইন থাকতে হবে। লগইন যদি না থাকে তাহলে এটা লগইন পেজে নিয়ে যাবে আপনাকে। তো যদি লগইন থাকে সরাসরি ইনভয়েস পেজে নিয়ে যাবে। যেমন দেখুন এখানে লগইন পেজে নিয়ে আসছে, তো এখানে লগইন হতে হবে। লগইন হয়ে তারপরে পেমেন্টটি করতে হবে। লগইন হওয়ার জন্য আপনার এখানে ইমেল আর পাসওয়ার্ড দিতে হবে। যে ইমেল আপনার সুপার গ্লোবাল হোস্টে অ্যাকাউন্ট আছে সেই ইমেলটি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগইন করবেন। তো ইমেল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করার পরে এরকম একটি পেজ পাবেন আপনি। তো এখানে দেখেন সার্ভিস দেখাচ্ছে, 3টি সার্ভিস, 2টি ডোমেইন এবং একটি ইনভয়েস আনপেইড অবস্থায় আছে। তো আমি এই ইনভয়েসটি ওপেন করলাম, যে সফটওয়্যারের জন্য যেটি দেখাচ্ছিল সেটি এই ইনভয়েসটি। তো এই ইনভয়েসটি আনপেইড অবস্থায় আছে। তো সিম্পলি এটার উপরে আপনি ক্লিক করে এটি ওপেন করবেন পেমেন্টটি করার জন্য। তো এটি ওপেন করলে আপনাকে ইনভয়েস পেমেন্টের যে পেজ সেই পেজে আপনাকে নিয়ে যাবে। তো এখানে আসার পরে এখানে পেমেন্ট যেটি সিলেক্ট করা আছে, যেমন দেখুন এখানে হাইপার পে মাদা এটি সিলেক্ট করা আছে। তো এই জন্য এখানে মাদা কার্ড দেওয়া আছে, অর্থাৎ এখানে আপনি সৌদি যে ডেবিট কার্ড সেই কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, কার্ড হোল্ডার নেম, সিভিভি কোড দিয়ে পে নাও করলে এটা পেমেন্ট হয়ে যাবে। এছাড়াও এখান থেকে আপনার হাইপার পে ভিসা বা মাস্টার কার্ড দিয়ে যদি করতে চান এটি সিলেক্ট করলে এটি লোড হবে এবং এটি দিয়েও পেমেন্ট করতে পারবেন। এবং দেখুন এই যে ভিসা অথবা এখানে যে মাস্টার কার্ড অপশন আসছে, তো এটা দিয়েও আপনি পেমেন্ট করতে পারবেন। তো আমি এখন দেখাচ্ছি আপনি যদি কোনো বাংলাদেশি কোনো পেমেন্ট দিয়ে করতে চান সেক্ষেত্রে কীভাবে করবেন। তো এখান থেকে বাংলাদেশি পেমেন্ট করার জন্য এসএসএল কমার্স এই অপশনে আপনি যাবেন। তো এসএসএল কমার্স এই অপশনে গেলে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। তো এখানে প্রসিড টু পেমেন্ট এই অপশনে আপনি যাবেন। তো আমি প্রসিড টু পেমেন্টে ক্লিক করলাম। তো এখানে আসার পরে এখানে উপরের দিকে আপনি 3টে অপশন পাবেন, কার্ড, মোবাইল ব্যাংকিং এবং নেট ব্যাংকিং। তো মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে মোবাইল যে ব্যাংকিং যেগুলো আছে বিকাশ, রকেট, নগদ, উপায়, সেলফিন এগুলো দেওয়া যাবে। ফর এক্সাম্পল আমি বিকাশে ক্লিক করলাম। তো বিকাশে ক্লিক করলে দেখুন এরকমই আসবে, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আসবে। তো বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আমি যখন এখানে দিব এবং দেখুন পেমেন্টটি যেটা 500 রিয়াল ছিল এটি হচ্ছে কিন্তু বিডিটিতে কনভার্ট হয়ে গেছে। তো আপনি বিডিটি কারেন্সিতে এখানে পেমেন্টটি দিতে পারবেন। তো এখানে বিকাশ নাম্বার দিবেন, এর পরবর্তী ধাপে আপনার এখানে কোড যাবে, কোডটি দিবেন, তারপর আপনি পিন নাম্বার দিবেন, দিয়ে কনফার্ম করলেই এটি হচ্ছে পেমেন্টটি হয়ে যাবে। আর যদি আপনি বিকাশে না দিয়ে আপনি মনে করেন হচ্ছে অন্য কোনো ইয়েতে দিতে চান, যেমন আমি এখান থেকে ওটা ক্যান্সেল করে এখানে বাইরে আসলাম, এসে ধরো আমি যদি কার্ড সিলেক্ট করি তাহলে এখানে কিন্তু আপনি যে কার্ড নাম্বার, তারপরে হচ্ছে এখানে সিপিভি কোড, এবং কার্ড হোল্ডার এই নামগুলো দিয়ে আপনি দিতে পারবেন। অর্থাৎ এখানে আপনি যদি কোনো ভিসা কার্ড বা মাস্টার কার্ড দিয়ে করতে চান তাহলে কিন্তু এই কার্ড অপশন দিয়ে আপনি পেমেন্টটি দিতে পারবেন। আর যদি আপনি বাংলাদেশি কোনো ডেবিট কার্ড দিয়ে করতে চান, যে নেট ব্যাংকিং এই অপশনটিতে যাবেন। তো এই অপশনটিতে যাওয়ার পরে এখানে দেখুন যেই বাংলাদেশে যে ব্যাংকগুলো আছে সেগুলো এখানে নেট ব্যাংকিং এগুলো শো করছে। তো আমি এখান থেকে ইসলামী ব্যাংক এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এখানে কিন্তু তাদের যে গেটওয়েগুলো আছে সেগুলো দেখাচ্ছে, এম ক্যাশ, আই ব্যাংকিং, আইবিবিএল কার্ড। তো আমি আইবিবিএল কার্ড এই কার্ড দিয়ে যদি পেমেন্টটা করতে চাই তাহলে আমি এটি সিলেক্ট করব, করে এখানে কার্ড নাম্বার, কার্ড হোল্ডার নেম, এক্সপায়ারি ডেট এগুলো সবগুলো দিয়ে সাবমিট করলে এটি হয়ে যাবে। তো এখানে যখন আমি কার্ড দিয়ে সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে আমি সাবমিট দিছি, তো তারা একটি মোবাইলে কোড পাঠাইছে। তো কোডটি আমি যখন এখানে দিয়ে দিলাম তখন কিন্তু এটি হচ্ছে পেমেন্টটি তারা প্রসেস করছে, প্রসেস করে এটি কিন্তু পেইড অবস্থায় চলে আসছে। দেখুন সুপার গ্লোবাল হোস্টের এই যে ইনভয়েস নাম্বার এত পেইড, এবং এখানে আমি যদি একটু নিচের দিকে যাই তাহলে এখানে দেখাবে যে এটা হচ্ছে ইনভয়েসটি এখানে পেইড অবস্থায় আছে।
তো আমরা এটা এটা গেটওয়ে এসএসএল কমার্স দেখাচ্ছে এবং ট্রানজ্যাকশন আইডি দেখাচ্ছে। তো আমি যদি ব্যাক টু ক্লায়েন্ট এরিয়া এখানে যাই, তাহলে আমি দেখতে পাবো যে ইনভয়েসটি এখন দেখুন, এখানে যে একটি ইনভয়েস ছিল এই ইনভয়েসটি কিন্তু এখন আর নাই। ইনভয়েসটি এখানে পেইড অবস্থায় আছে। এবং আমি যদি সার্ভিসটার মধ্যে যাই, সার্ভিসটার মধ্যে গেলে যেমন এই যে ই ইনভয়েসিং সার্ভিসটি, এটি কিন্তু দেখুন এক বছরের জন্য রিনিউ হয়ে গেছে। প্রথমে এটি হচ্ছে 5 মে 2026 ছিল, এখন 5 মে 2027 হয়ে গেছে, অর্থাৎ এক বছরের জন্য অটোমেটিক এটি রিনিউ হয়ে গেছে পেমেন্টটি দেওয়ার সাথে সাথে। আর আমি যদি এখন আপনার সফটওয়্যারটার মধ্যে যাই, আমি এখানে যদি সিম্পলি ক্লিক করি তাহলে সফটওয়্যারটি ওপেন হবে। তো সফটওয়্যারটি ওপেন হলে সেখানে আমরা দেখব যে এটি হচ্ছে কিন্তু এক বছরের জন্য রিনিউ হয়ে গেছে। আপনারা যদি একটু বড় করে আমি দেখাই, আমি এটি মোবাইল থেকে দেখাচ্ছি। যেমন ক্রেডিট এখন 0, সার্ভিস লিখছে এবং এক্সপায়ারি ডেট এখানে দেখুন 2027/5, অর্থাৎ এক বছরের জন্য এটি কিন্তু অটোমেটিক রিনিউ হয়ে গেছে। এছাড়া এখানে হোয়াটসঅ্যাপ বাটন আছে, আপনাদের যে কোনো সময় কোনো প্রবলেম হলে আপনারা এই হোয়াটসঅ্যাপ বাটনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। তো এইভাবে আপনি খুব সহজে সুপার গ্লোবাল হোস্টের মাধ্যমে আপনি পেমেন্ট দিতে পারবেন এবং আপনার সার্ভিসটি রিনিউ করতে পারবেন। এটি শুধু সফটওয়্যারের জন্য না, আপনারা যদি ডোমেন হোস্টিং অথবা আমাদের কাছ থেকে যে কোনো সার্ভিস নেন, তাহলে আপনার সুপার গ্লোবাল হোস্টের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে গিয়ে আপনি এটি করতে পারবেন। আপনারা যদি কোনো সময় সুপার গ্লোবাল হোস্টের অ্যাকাউন্টে লগ ইন করতে সমস্যা হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, টিকিট সাবমিট করতে পারবেন, অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন, অথবা আপনি ওখানে অপশন আছে রিসেট টু পাসওয়ার্ড। রিসেট টু পাসওয়ার্ড দিলে আপনার মেইলে আপনার নতুন পাসওয়ার্ড রিসেট করার অপশন যাবে, সেটি করে আপনি নতুনভাবে এটি লগ ইন করতে পারবেন। এই হচ্ছে পুরো প্রসেস, যে আপনি কিভাবে এটি বাংলাদেশি যে কোনো একটি পেমেন্টের মাধ্যমে কিভাবে পেমেন্ট করবেন। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।